একদল ইহুদি এসেছিল আল্লাহর নবীর কাছে। ইহুদিরা এসে বলল, আসসালামু আলাইকুম, মুহাম্মদ আপনার মরণ হোক। তখন আল্লাহর নবী তাদের ভাষা বুঝে বলেছিলেন, ওয়ালাইকুম, আমার কেন হবে, তোমাদের হোক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কথা শুনতে পাননি। পিছন থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওয়াল্লানাতু আলাইকুম ওয়া গাযাবু আলাইকুম ওয়া সাওয়া আলাইকুম, ধ্বংস তোমাদের হোক, তোমাদের উপরে গজব নাযিল হোক, তোমাদের উপরে অভিশাপ নাযিল হোক। একবারে একসাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা কথা বলেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, ইয়াকলন ফল পৌষা, নরম হও, কঠোর হয়ে না, কর্কশ হয়ে না। আয়েশা, নরম হও, কঠোর হয়ে না, কর্কশ হয়ে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আলাম তাসমা মাকালু, আপনি শোনেননি ওরা কি বলেছে? ওরা আপনার ধ্বংস চেয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমাই মাকুল, তো তুমি শোনেনি আমি কি বলেছি? স্বামী স্ত্রী এখন মুখামুখি কথা বলছেন, বোঝা যায় না মনে হয়। আবার বলি, কোনো দিকে খেয়াল করবেন না। কেউ একটু কষ্ট দিলেও সেদিকে খেয়াল করুন, কথা ছুটে যাবে। একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। এটা আরবি ভাষা। তখন আমাদের আসসালামু আলাইকুম নয়, ওটা হলো আসসালামু আলাইকুম। এর অর্থ হলো আপনার কি হোক, মরণ হোক। তখন আল্লাহর নবী উত্তর দিয়েছেন, ওয়ালাইকুম, তোমাদের হোক। তো কথার উত্তর হয়ে গেছে না? আমি কি চাঁপাইনবাবগঞ্জ দিয়াড়ের মানুষ, দিনাজপুরের মানুষ যে তোকে এই তোকে সেই তোকে দেখছি থাম তোকে এই, মানে এত কথা নেই। আজ থেকে আর বেশি কথা হবে না। যদি কেউ কিছু বলে, প্রতিবেশী যে হোক, নির্বাচন হোক, যেখানে হোক না কেন, ও যা বলেছে তার চেয়ে আপনারটা কেমন হতে হবে? ভালো হতে হবে। মুখ ব্যবহার করিয়েন না, মুখ ব্যবহার করিয়েন না, মুখ ভয়াবহ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা কি বলতে পারো, হাল তাদের না, তোমরা কি বলতে পারো মাইকুবুন নাসার নারা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী, বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী, বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? তো সাহাবীগণ বলতে না বলতে উনি বলছেন, জিভাটা ধরে নে বলছেন, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ আপনাকে বেকায়দায় ফেলেছে। সব তো লেখা আছে। বিচারের মাঠে আপনাকে এমনিতে জাহান্নামে দেওয়া হবে না, সব কর্ম পড়তে বলা হবে, আরবিতে লেখা আছে, আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিক, পড়েন আপনি, আপনার কর্ম কি লেখা আছে দেখেন। তখন আপনি পড়বে আর বলবেন, মালে হাজাল কিতাব, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনে ছোট বড় যা করেছি সবই লেখা আছে, সবই লেখা আছে। এটা একটা। আর আরেকটা হলো এই মিসকাল যারাতিন খাইরাইয়ারা, মিসকাল যারাতিন শাররাইয়ারা, ছোট হোক আর বড় হোক সব পাপ দেখতে পাবেন। এই যে টিভির পর্দাতে যেমন রাত দিন দেখছেন ল্যাংটা মেয়ে, সেদিন কর্ম দেখতে পাবেন, সব এভাবে চলে আসছে ধারাবাহিকভাবে। দেখে বুঝতে পারবেন এই দিনের এই পাপ সেই দিনের, এই পাপ সেই দিনের, সব মনে পড়ে যাবে, একবার টপ 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 করে মনে পড়ে যাবে। বলেও কোনোদিন ভাবিকে মোটর সাইকেলের পিছনে নিয়ে আসবেন না জালসা শুনতে, ভুলেও কোনোদিন মহিলাদের সাথে চাপাচাপি হয়ে আসছে না, এটা কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে। আর এমন উন্নত মানের পদার্থ দুনিয়া, আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, বেঁচে থাকবো এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতা নাযারা লিল জালিমিনা নিসায়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে বলছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি পৃথিবীতে যত জিনিস ছেড়ে গেলাম, পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ বস্তু হলো নারী। নারী দিয়ে যত ক্ষতিগ্রস্ত হবে মানুষ, অন্য কিছু দিয়ে তত ক্ষতিগ্রস্ত হবে না। যত বড় মোবাইল দেখছেন, প্রায় সব মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। মানুষ মোবাইলের মাধ্যমে কত দিন রাত গোপন পাপ করছে, যেখানে তাহাজ্জুদ টিকতে পারে না,
যেখানে তাসবিহ তাহলিল টিকতে পারে না, যেখানে হজ টিকতে পারে না, যেখানে কোরআন তেলাওয়াত টিকতে পারে না, যেখানে দান খায়রাত টিকতে পারে না, তাহাজ্জুদ পড়তে উঠে মাথায় টুপি আছে, 2 রাকাত পড়ার পরে টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছে। খুব ভয়াবহ জিনিস নারী, খুব ভয়াবহ জিনিস এই মোবাইল। জাদু, মোবাইলের অপর নাম হলো জাদু। আপনি রেখেছেন, যাচ্ছে থাক, এখন আপনার 1 মিনিট পার হবে না, আবার হাতে নেবেন, আবার 2-4 মিনিট পরে আচ্ছা থাক, 1 মিনিট পরে আবার নেবেন হাতে। রাত পার হয়ে যাবে, সকাল হয়ে যাবে, এভাবে আপনার দিন পার হয়ে যাচ্ছে, যেটা আপনি বুঝতে পারছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই কথাটা এখানে শেষ করি। আপনার সব পাপ আপনি এইভাবে দেখতে পাবেন, এটা তো হলোই। আবার মাটি টপ 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 করে কথা বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মাটির ওপরে যা কিছু ঘটেছে সব মাটি বলে দিবে। এই জন্য মাটি হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র, যে আপনার কথা ধরে রাখছে, যে কোনোদিন মিস করবে না। আপনার মোবাইল একটা যন্ত্র, তার মুখ নাই তবুও কথা বলতে পারে। মাটি একদিন কথা বলবে, আপনি রক্ষা পাবেন না। আরো ভয়াবহ বস্তু, যে হাতে বলবে যে সব পাপের কথা, আর পায়ে বলবে তুমি ঠিক বলেছ। শুধু আপনার আত্মাটা থাকবে বিরুদ্ধে, পা একদিকে, হাত একদিকে, শরীর একদিকে, মুখের সব কিছুই আপনার বিপক্ষে চলে যাবে। শুধু খালি জিভা আপনার পক্ষে থাকবে, দেখবে অবাক। হাত বিরুদ্ধে কথা বলছে, পা বিরুদ্ধে কথা বলছে, চামড়া বিরুদ্ধে কথা বলছে, মাটি বিরুদ্ধে কথা বলছে, খাতা বিরুদ্ধে কথা বলছে। বাঁচার পথ কি হতে পারে? আল্লাহকে সন্তুষ্ট করার আশাই লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মধ্যে পড়বেন। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনেও কোনোদিন আল্লাহ 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 এ নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন ইল্লাল্লাহ 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 নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন হু হু এ নামে জিকির করবেন না। এরকম জিকির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নাই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালে সন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, এ লা ইলাহা ইল্লাল্লাহর ফলাফল একদিন না একদিন সে ভোগ করবেই, অবশ্যই ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্কানু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটা মরে মরে, জান যায় যায়, মরে মরে, জান যায় যায়, তার পাশে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের শেষ জীবনে যদি মুখের কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার সব পাপ মুছে গেছে, জান্নাতে চলে গেছে। পাশে কোরআন তেলাওয়াত করে তার উপকার করতে পারবেন না, পাশে সূরা ইয়াসিন পড়ে তার উপকার করতে পারবেন না। আপনাকে যতই স্বাদ লাগুক না কেন, হুজুরি যতই বলুক না কেন, বায়সাতের পাগড়ি যদি পরে, আলখাল্লার জুব্বা পরে যদি আপনাকে কথা বলে, তবু লাভ হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। বাপের কবর পাকা করে বাপের কোনো উপকার করা যাবে না, কোনো পথ নেই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।